السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله العظيم. আসলে আমরা যারা দুনিয়াতে আছি খুব স্বল্প সময়ের জন্য এসেছি। আমার আয়াত তেলাওয়াত থেকে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আবার নিয়ে যাবেন। চিরস্থায়ী জায়গা এটা না, এটা হলো খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার যার প্রাণ আছে, যে জীবিত সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা চিরবাস্তব। কাফের মুশরিক এমনকি নাস্তিকরাও এই কথাটাকে মনে প্রাণে মেনে নিয়েছে। কারণ হলো এটা সুনিশ্চিত, মৃত্যুবরণ করতেই হবে। গতকালকে আমার প্রতিবেশী, আমি যেখানে ভাড়া থাকি, আমার পাশে একজন বাড়িওয়ালা মরহুম ইসমাইল চাচা, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সমাজ বিনির্মাণে উনি অনেক অবদান রেখেছেন। এখন অনেকগুলো কাজ ওনার হাতে ছিল, কিন্তু সমাপ্ত করতে পারেন নাই পুরোপুরি। আসলে কালকে একটা জিনিস আমার খুব রিয়েলাইজ হইল, খুব ভালোভাবে আমার বিবেকে নাড়া দিল। সে বিষয়টা হলো যে আসলেই মানুষের যত ব্যস্ততা, কাজকর্ম, যে কোনো অবস্থায় থাকুক না কেন, যখন মৃত্যু আসবে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা হলো চিরবাস্তবতা। যে রাস্তাটাতে তিনি প্রতিনিয়ত নামাজ পড়তে যাইতেন, কালকে ওনার লাশটা ওই রাস্তা দিয়ে গেছে, কিন্তু তিনি হেঁটে যেতে পারেননি। এই অবস্থাটা আমাদের সকলেরই হবে। এখন আমাদের শিক্ষা হলো যে আমাদের তো মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকর হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেবে। আমাদের কত আশা আকাঙ্ক্ষা, কত স্বাদ, কত কিছু আমাদের চাওয়া পাওয়া আছে, কিন্তু মৃত্যু নামক এই বস্তুটা এসে আমাদের সব কিছুকে ধূলিসাৎ করে দেয়, আমাদেরকে থামিয়ে দেয়, আর কিছু করার সুযোগ থাকে না। এই জন্য মুহতারাম হাজরিন, একটা মেসেজ আমরা এখান থেকে নিতে পারি। যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচাই যাবে না, সেহেতু আমাকে আখিরাতের কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত চলে আসতে পারে, প্রস্তুত থাকতে হবে। আজকে সন্তান, স্ত্রী, সমাজ, রাষ্ট্র সব কিছু ফেলে আমাকে চলে যেতে হবে। কেউ কারো সাথে যাবে না, কেউ কারো সঙ্গী হবে না। দুনিয়াতে অন্যায় করলে মানুষ অনেক সময় সুপারিশ করে বা বিভিন্ন মাধ্যমে অনেক সময় ছাড় পাওয়া যায়, কিন্তু পরকালের ব্যাপারটা এত সহজ হবে না। পরকালের ব্যাপারটা খুব কঠিন। এই জন্য আসুন আমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করি। আর মৃত্যুকে বেশি করে স্মরণ করার মাধ্যমে আমাদের ফায়দা হবে কি, আমরা গুণামুক্ত থাকতে পারবো। যেই মানুষটা বেশি করে মৃত্যুকে স্মরণ করে, সে কখনো গুনার সাথে সম্পৃক্ত হতে পারে না। কারণ সে অনুধাবন করবে, রিয়ালাইজ করবে যে আমার যে কোনো সময় আমার কাছে মালাকুল মউত চলে আসবে। আমি একজনকে গালি দেবো, একজনকে কষ্ট দেবো, একজন টাকা মেরে দেবো, একটা খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব, এটা সে করতে পারবে না। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথার্থভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।